যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে ইরান। সেন্সরশিপের বিধিনিষেধের আড়ালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের ক্ষয়ক্ষতির যে হিসাব দিচ্ছে, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের ৩ সপ্তাহ পেরিয়ে গেছে, মার্কিন সেনাদের নিহতের সংখ্যাও বাড়ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানি হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করেছে সামরিক বাহিনী। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ঘাঁটিটি এশিয়ায় মার্কিন বোমারু বিমান ও সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরের ওই কৌশলগত ঘাঁটিতে হামলা আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। গত ১৩ মার্চ পশ্চিম ইরাকে একটি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার জ্বালানি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রুর সবাই প্রাণ হারিয়েছেন। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় ইতালীয় টাস্ক ফোর্সের একটি শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা ৫টি মার্কিন রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ চিত্র ও যুদ্ধের ময়দান থেকে পাওয়া অননুমোদিত ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান মূলত যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক থার্ড ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ওই লক্ষ্য অর্জনে বাহরাইনে ৫ম নৌবহরের নৌসদর দপ্তর এবং মানামায় সেনাদের আবাসন এলাকায় আক্রমণ চালিয়েছে ইরান। ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আসাদ বিমান ঘাঁটিও আক্রান্ত। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি, কুয়েতের আল আহমেদ, আরিফ জান, ক্যাম্প বুয়েহরিং ও আলী আল সালেম, কাতারের আল উদেইদ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। ইরানের প্রধান কৌশল হল মার্কিন বাহিনীকে অন্ধ করে দেওয়া। যুদ্ধের প্রথম দিনেই বাহরাইনে $৩০০ মিলিয়ন মূল্যের একটি ANTPS-59 রাডার ধ্বংস করে ইরানি শাহেদ ড্রোন। এছাড়া কাতারে $১ বিলিয়ন মূল্যের একটি আর্লি ওয়ার্নিং রাডার এবং জর্ডান ও সৌদিতে থাকা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারগুলো সফলভাবে গুঁড়িয়ে দিয়েছে ইরান। এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ওপর মার্কিন বিমান হামলার সক্ষমতা বর্তমানে ৩৫ থেকে ৫০% কমে গেছে। ইরানের দাবি অনুযায়ী নিহতের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। তেহরানের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ধীরে ধীরে দুর্ঘটনার দোহাই দিয়ে এই নিহতের সংখ্যা প্রকাশ করবে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সেনা এবং ২টি পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে, যা এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে।